ঠাকুরমা এবং স্বামীজি এবং শ্রদ্ধেয় সমস্ত মহারাজজি, সামনে উপবিষ্ট সমস্ত মা বাবা সন্তানেরা যারা আছেন তাদের সকলকে প্রণাম জানিয়ে আজকে আমাকে মহারাজ আদেশ করেছেন সংসারের শান্তি এবং মায়ের ব্যাপারে কিছু কথা বলার জন্য। এত বড় সুযোগ উনি আমাকে করে দিয়েছেন, তার জন্য আমি আবারও তাকে প্রণাম জানাই। আসলে শান্তি, সংসার, মা, এই শব্দগুলো যেন একই সমান্তরাল রেখার মধ্যে উপস্থিত। আজকে আমরা বিশ্বজননী মা শারদা মায়ের জন্মতিথি। 172 বছর আগে 1853 সালে যে মাকে ভূমিষ্ঠ হয়েছিলেন, তিনি কামারপুকুরের পবিত্র ভূমিতে তার সারা জীবন তিনি সেবার মধ্যে মাতৃত্বের যে অপার সৌন্দর্য এবং অনুভূতির মধ্য দিয়ে সকলের মধ্যে যে শান্তির বার্তা দিয়েছিলেন, তার জীবনই হচ্ছে তার বাণী। মা তার জীবন যেভাবে অতিবাহিত করেছেন সকলকে নিয়ে, সমস্ত শিষ্য ঠাকুরের সেবা এবং সমস্ত সম্প্রদায়ের মানুষকে আপন করে নিয়েছিলেন, তার জীবনই হচ্ছে তার বাণী। আমরা যদি সারদা মায়ের জীবনকে ভালোভাবে পাঠ করি, তার জীবনী সম্বন্ধে জানি, সেটাই হয়তো আমাদের অপার শান্তির একটি ঠিকানা দিতে পারে। একটা কথা আমরা বলে থাকি যে সহজ কথা যায় না বলা সহজে। মা কেমন ছিলেন, মা কেমন? সন্তানকে যদি প্রশ্ন করা হয় যে তোমার মা তোমার কাছে কেমন, তোমার অপার মাতৃমূর্তির মহিমা সেটা তোমার কাছে কিভাবে এসে পৌঁছয়? জননী এবং সন্তানের মধ্যে যে অপার স্নেহবন্ধন, সেই স্নেহবন্ধনের ব্যাখ্যা অলৌকিক, অপার্থিব এবং সেটা সহজে বলা যায় না। তবুও সাধারণ জীবনযাপনের মধ্যে তার মাহাত্ম্যকে খুঁজে পেতে গেলে মায়ের যে বাণী, তার কয়েকটাকে যদি আমরা অবলম্বন এবং অনুসরণ করি, তাহলে হয়তো আমাদের যে নানাবিধ সংকট, মানসিক অস্থিরতা, দুঃখ, বেদনা, অপমান, এরকম নানাবিধ কষ্টের মধ্য দিয়ে যে জীবনযাপন, সেখান থেকে একটা শান্তির ঠিকানা আমাদের কাছে এসে পৌঁছতে পারে। তো মা কি বলতেন, মা কীভাবেই বা আমাদের জীবনকে দেখতেন? মায়ের বাণীগুলোকে যদি আমরা নজর দিই, তাহলে তার যে কথা তিনি বলে গেছিলেন, তার প্রথম কথাই যেটা গম্ভীরানন্দজির কথা থেকে উঠে এসেছিল, যে তার যখন একটা অন্তিম সময়, তখন তার কাছে গিয়ে তার ভক্ত শিষ্যরা তাকে জিজ্ঞাসা করেছিল, মা তুমি যদি আমার সামনে না থাকো তাহলে আমাদের কি হবে? মা তাদের বলেছিলেন যে যদি শান্তি চাও মা, জগতে কারো দোষ দেখবে না, সমস্ত দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নাও, এই জগৎ হচ্ছে তোমার। তাহলে এই যে কথা, যে কারো দোষ দেখো না, নিজের দোষ দেখো, এই যে একটা মন্ত্র, এই মন্ত্র যদি আমরা জপ করি, তাহলে কিন্তু অনেক অনেক সমস্যার সমাধান হয়ে যায়। কারণ পরনিন্দা, পরচর্চা, দোষারোপ, অন্যের ঘাড়ে দোষকে চাপিয়ে দেওয়া, এর ফলে সংসারে অশান্তির একটা বাহক হয়ে ওঠে। সেই অশান্তি থেকে মুক্তি পাওয়ার মূল মন্ত্রটাই মা আমাদের বলে গেছেন, যে কারো দোষ দেখো না, দোষ যদি দেখতে হয় নিজের ত্রুটিটাকে আবিষ্কার করো,
নিজের দোষটাকে আবিষ্কার করো, নিজের যে জায়গায় দুর্বলতা আছে তাকে আবিষ্কার করো। এ কথা কিন্তু আমাদের শাস্ত্রেও বলা হয়েছে যে নিজেকে জানো। আমার মধ্যে যদি ত্রুটি আমি নিজেই সংশোধন করতে পারি, আমার মধ্যের ভুল যদি আমি নিজেই সংশোধন করতে পারি, তাহলে কিন্তু অনেক শান্তি আমাদের মনের মধ্যে এবং সংসারের মধ্যে নেমে আসবে। মা জপ তপ সাধনা পদ্ধতি নিয়ে কিছু বলেছিলেন। সাধারণ জীবনে আমরা কর্মব্যস্ত থাকি, পুজো করার সময় দেবতার মন্দিরে আমাদের পূজার সময় ক্রমশ এই 24 ঘন্টার মধ্যে কমে আসছে। নানা কাজে আমাদের ব্যস্ত থাকতে হয় প্রত্যেককেই, সন্তান পালন, সাংসারিক কাজ, পেশা, চাকরি, নানা রকম সমস্যার মধ্য দিয়ে আমাদের যেতে হয়। সেখানে সংসার ছেড়ে দিয়ে ঈশ্বরের জপ ধ্যান করে, মায়ের জপ ধ্যান করে, ঠাকুরের জপ ধ্যান করে আমরা কতটা সময় অতিবাহিত করতে পারি। মা বলছেন একটুখানি সময় তুমি খুঁজে নাও, সারা দিনের মধ্যে একটু নিজের জন্য সময় খুঁজে নাও আর কাজ করো। খাটলে কি কিছু হয়? সংসারে কাজকর্মের মধ্যেই কিন্তু তোমাকে মাকে ডাকতে হবে। জোরে জোরে মনে মনে যখন তখন যে কোনো সময়ই আমরা মাকে ডাকি। আমরা কষ্ট পেলে মাকে ডাকি, আনন্দ পেলে মাকে ডাকি, ভালো লাগলে মাকে ডাকি, আর সেই ডাকাটাই হবে আমাদের ধ্যান, সেই ডাকাটাই হবে আমাদের পূজা। তাহলে আর একটা কথা মা আমাদের বলেছেন, সেই কথাটা কি? মা বলেছেন যে ভাঙতে সবাই খুব সহজে পারে। আমরা মাটির ফুলদানি একটা তৈরি করেছি, ভেঙে ফেললাম, কিন্তু ভাঙা জিনিসকে করতে পারে কে? সংসার ভাঙা খুব সহজ, কাজের জায়গায় ঝগড়া করা খুব সহজ, সম্পর্ক ভেঙে ফেলা খুব সহজ, কিন্তু তাকে গড়া, চীন দেশে একটা বা অন্যান্য দেশে, চীনের কথা বলছি না, একটি দেশ আছে, সেই দেশে ভাঙা টুকরো চায়ের কাপ যদি ভেঙে ফেলা হয়, সেগুলোকে বলা হয় যে তুমি সেই ভাঙা টুকরোগুলো ফেলে দিও না, সেগুলো জোড়া দিয়ে আর একটা জিনিস তৈরি করো, নতুন কিছু তৈরি করো। তো আমার জিনিস, সম্পর্ক, সংসারে অশান্তির ফলে ভেঙে যেতে পারে, কিন্তু ভাঙা যা কিছু হলো তার অভিজ্ঞতা যদি আমাদের মনের মধ্যে সঞ্চিত হয়, তা দিয়ে আমরা নতুন কিছু গড়ে ফেলতে পারি। মায়ের কথা এটাই যে আমরা ভাঙব না, আমরা গড়ব। অর্থাৎ সমস্ত নেতিবাচকতা থেকে, সমস্ত আমাদের যা আমাদের ক্ষতি করে, যে ভাবনা ক্ষতি করে, যে নেতিবাচকতা আমাদের ক্ষতিকারক, সেই জায়গা থেকে মা আমাদের বলেছেন যে উত্তীর্ণ হতে হবে, আমাদের ভাঙা চলবে না, আমাদের গড়তে হবে। আর কাজের কথা, কাজ বলেছেন কুঁড়ে হয়ে থাকলে চলবে না, আমাদের কর্ম করতে করতেই আমাদের কর্মের বন্ধন আমাদের শেষ হবে। আমরা যদি আমাদের অগোচরে, আমাদের পূর্বজন্মে, আমাদের এই জন্মে কোনো পাপ করে থাকি, কোনো দোষ করে থাকি, কোনো বন্ধন করে থাকি, তার থেকে আমার মুক্তির ব্যবস্থা কি? কি করলে আমাদের এই ত্রুটিগুলো থেকে আমরা সংশোধিত হতে পারবো? মা একটাই কথা বলেছেন, কাজ, কাজ আর কাজ। তুমি নিরন্তর কাজ করে যাও, তুমি নিরন্তর শ্রম করে যাও। তোমার শ্রম, তোমার কাজ, তোমার সমস্ত নেতিবাচকতা থেকে, তোমার সমস্ত অলসতা থেকে, তোমার সমস্ত দুর্বলতা থেকে তোমাকে উত্তীর্ণ করতে পারবে। সুতরাং কাজ করো। মা বলছেন
চন্দন যেমন ঘষতে হয়, ঘষতে ঘষতে সেই চন্দন থেকে একসময় ঘ্রাণ বেরোয়। ফুল যদি আমি নাড়ি, আমার হাতে সেই ফুলের সুগন্ধ যেমন এসে যায়, তেমনি নিজেকে তৈরি করো। নিজের মস্তিষ্ক, নিজের শরীর, নিজের হৃদয়, নিজের আধ্যাত্মিক ভাবনা সমস্তটা যত আমার কর্মমুখরতার ভিতর দিয়ে আসবে, ততই আমার মধ্যে একটা ভগবত ভক্তি বা আমাদের জীবনের যে সাধারণ অবস্থান তার থেকে আমাদের উত্তীর্ণ করে দেবে আরও বড় কিছুর মধ্যে। তাহলে আর একটা কথা মা বলছেন যে যে কোনো কাজ আমি আলগাভাবে নেব না, যে কোনো কাজকে আমি হালকাভাবে নেব না। আমাকে ছোট্ট একটা দায়িত্ব দেওয়া হয়েছে, ঠিক আছে আমি করে ফেলব, আমি মন দিলাম না। যদি আমি আলগাভাবে কাজ করি, আমি যদি সেই কাজটার মধ্যে মন না দিই, তাহলে কিন্তু ছোট্ট কাজও ভুল হতে পারে। যেটাকে আমি মনে করছি খুব হালকা একটা ছোট্ট কাজ, সেটাকেও কিন্তু মন দিয়ে, যত্ন দিয়ে তাকে তৈরি করতে হয়। তাহলে আমাদের কোনো গোল বাঁধবে না। আর কি বলছেন যে মার আরেকটা কথা, মার মধ্যে কোনো রকম কি বলবো যে জাত, ধর্ম, সম্প্রদায় সব সন্তান তার কাছে এমন। তিনি শরৎ মহারাজকে যে চোখে দেখেছেন, নামজাতকেও সেই চোখে দেখেছেন, ভগিনী নিবেদিতা তার খুকি, তাকেও তিনি সেই একই চোখে দেখেছেন। সমস্ত জাত, ধর্ম, সম্প্রদায় সমস্তকে উত্তীর্ণ করে এক মহামানবী একটা ঘরের কোণের মধ্যে, ছোট্ট ঘরের মধ্যে তিনি গোটা বিশ্বকে এক জায়গায় এনে দিতে পেরেছিলেন। এই যে সহজ জীবন, সেই সহজ জীবনকে তিনি এক মহা মানবিকতার, মহা আধ্যাত্মিকতার ঊর্ধ্বে তিনি স্থান দিয়েছেন। আর মা কি বলেছেন? দয়া, তব দয়া দিয়ে হবে তোমার জীবন ধুতে। বলেছেন যার মধ্যে দয়া নেই, যে নির্মম, যে প্রাসণ্ড, তার স্থান নেই। একমাত্র দয়া, একমাত্র প্রেম, একমাত্র ভালোবাসা। জীবে প্রেম করে যেইজন, সেইজন সেবিছে ঈশ্বর। স্বামী যে শিখেছিলেন কার কাছে? মা ঠাকুরের কাছেই তো। তো এই দয়া, এই ভালোবাসা, এই প্রেম, তারই জয় হোক, মায়ের জয় হোক। সবাইকে প্রণাম।